হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ক্লার্কশিপের পরপর পরীক্ষা আসতে চলেছে। তো সেই পরীক্ষাগুলো লক্ষ্য করে আমরা আজকের থেকে জিকে এর একটা সিরিজ চালু করতে চলেছি। এই সিরিজ থেকে দেখবে তোমরা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এবং আগামীতে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি নিয়ে প্রত্যেকটা সেটে আলোচনা করা হবে। তো ভিডিও শুরুতে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হলো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, আমরা জানি যে গৌতমীপুত্র সাতকর্ণী। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নটি সঠিক উত্তর। তার পরের প্রশ্নটি বলেছে যে টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা জানি যে আকবরের সময় যে টোডরমল ছিলেন তিনি অর্থনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। তারপরের প্রশ্নটি হলো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এরা 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে আমরা জানি, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লোকসভার বর্তমান স্পিকার কে? তো লোকসভার বর্তমান স্পিকার তোমরা জানো যে ওম বিড়লা, তো অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি হলো কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাস্তবায়িত করেছিলেন? তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাস্তবায়িত করেছিলেন গ্রাম উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোষের তড়িৎচালক বলের একক কী? তো সায়েন্স থেকেও জানি আমরা এরকম প্রশ্ন আসে এবং এসেও ছিল। কোষের তড়িৎচালক বলের একক হলো অপশান বি ভোল্ট। ভোল্ট হয়ে যাবে তড়িৎচালক বলের একক। পরের প্রশ্নটি হলো ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? তো ব্যারোমিটারের আবিষ্কর্তা হলো অপশান বি হয়ে যাবে টরিসেলি। ব্যারোমিটার বায়ুচাপ মাপার যন্ত্র, এটি আবিষ্কার করেছিলেন টরিসেলি, সুতরাং অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া সালফারকে কী বলা হয়? তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া সালফারকে বলা হয় জিপসাম। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণটির নাম কি? তো অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণটির নাম হলো নিউরোলেমা। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? তো আমরা জানি যে ভিটামিন ডি এর অভাবে বা শিশুদের রিকেট রোগ হয় এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিয়া হয়। তো এখানে ভিটামিন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। তার পরের প্রশ্নটি হলো নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? তো নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান, মধ্যরাতে সূর্য দেখা যায়, তো অপশান ডি নরওয়ে হয়ে যাবে এটা সঠিক উত্তর। তার পরের প্রশ্নটি হলো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম হলো ইয়াং সিকিয়াং। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরার পরিমাণ সবচেয়ে বেশি? তো ভারতবর্ষের যদি পার্সেন্টেজ অনুযায়ী দেখা যায় যে মিজোরাম হবে সবথেকে বেশি বনভূমি রয়েছে, কিন্তু যদি এরিয়া অনুযায়ী দেখা যায় মধ্যপ্রদেশ হবে। এখানে শতকরা বলেছে তাই অপশান এ মিজোরাম হয়ে যাবে সঠিক উত্তর। প্রাচীন সংস্কৃতের গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো? তো সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে অপশান বি গোলমরিচকে বোঝানো হতো। গোলমরিচকে জবনপ্রিয় বলা হতো সংস্কৃত গ্রন্থে, সুতরাং অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? তো ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় আমরা জানি যে ৭৩তম সংশোধনীর মাধ্যমে 1992 সালে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বাগাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাগারা নামক ভূমিরূপটি দেখতে পাওয়া যায় অপশান ডি মরু অঞ্চলে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কর্নওয়ালিস। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, বি.সি. রায় বিধানচন্দ্র রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? তো বিধানচন্দ্র রায় আমরা একজন ডাক্তার ছিলেন আমরা জানি, তো ডাক্তার ছিলেন সেহেতু বিধানচন্দ্র রায় পুরস্কারটিও চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের সঙ্গে নিম্নত কোন বিজ্ঞানী নাম যুক্ত ছিল? তো তেজস্ক্রিয় রেডিয়ামের সঙ্গে আমরা জানি যে ম্যাডাম কুরি বা মেরি কুরি যুক্ত ছিলেন। অপশান ডি। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? তো কুনিক নামে পরিচিত ছিলেন অপশান এ অজাতশত্রু। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিল। আয়তনের নিরিখে
পৃথিবীর বৃহত্তম দেশটি হলো, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো রাশিয়া, অপশান সি। আর যদি সবচেয়ে ছোট বলে সেটি হয়ে যাবে ভ্যাটিকান সিটি। ভারতের আত্মা, দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন বিপিন চন্দ্র পাল। আমরা জানি লালবাল পাল নামে তিনজন চরমপন্থী নেতা ছিলেন, তাদের মধ্যে বিপিন চন্দ্র পাল লিখেছিলেন দ্য সোল অফ ইন্ডিয়া, ভারতের আত্মা বইটি। প্রশ্ন নম্বর 23, একটি মানচিত্র যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করে তার নাম কি? তাকে বলা হয় আইসোহাইট, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আইসোহাইট হলো এমন সেই সমস্ত অঞ্চলগুলিকে একটি রেখার দ্বারা সমন্বিত করা যেখানে বৃষ্টিপাত একই। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? তো পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তিনি পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আজকের লাস্ট প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? আমরা জানি যে ভারতের মুদ্রা ছাপা বা তৈরি করা কাজ হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে, কিন্তু 1 টাকা তৈরির কাজ দেওয়া হয়েছে অর্থমন্ত্রক বা ভারত সরকারের কাছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম সেটের 25টি প্রশ্ন। এই প্রশ্নগুলি বিগত বছরে বারবার পরীক্ষা এসেছে এবং আগামীতেও আসবে। তো তোমরা প্রশ্নগুলি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।